করে আমি শয়ন করে আছি সেই আবেশে। এদিকে সকালবেলায় ব্রজের ব্রজবধূর মন্ত্র জানে না, তা তো সংসারে মায়ায় মত্ত, তারা জানে না যে কৃষ্ণ ভালোবাসার কি সুখ। তাই তারা সকালবেলায় এসেছে হরিদাসের কাছে যাব, হরিদাসকে বলবো, হরিদাসের বদনে কৃষ্ণ কথা শোন। তাই শ্যামলা বিমলা অবলা মঙ্গলা তখন আইল রাধার, আইল রাধার পাশে। কথা বলিতে যাচ্ছি হরি বলল পার মধ্যে। ওরে অবলা মঙ্গলা আইলা রাধার পাশে, শ্যামলা বিমলা অবলা, নামগুলো দেখুন, অবলা শ্যামলা বিমলা মঙ্গলা আইলা রাধার। আমাদের রসদকার গান কিন্তু খুব ঠান্ডা গান, আপনার ঠান্ডা শ্রোতা, এখানে কোনো ধরপড় ছটপটাই নেই। এই সূর্য পূজা নৌকাবিলা সেই সব নয়, কিন্তু এ গান হচ্ছে রসের উদ্গার, রসকে পরিবেশন করা, চঞ্চল গতিতে নয়। মানসিক সুস্থতা দরকার, মস্তিষ্ক সুস্থ রাখার দরকার, মানুষের ভজনের দরকার, আহার শুদ্ধ হওয়ার দরকার, তবে কিন্তু এই রস নির্গত হবে অন্যভাবে। জানি তাই এই রসের নির্গত তার প্রকারটি অন্যরকম। হ্যাঁ, যদি স্বতন্ত্রে, যদি স্বতন্ত্রে তথাপি রাধারে পরাণ অধিক বাসে। যদি স্বতন্ত্রে বাবা তথাপি রাধারে পরাণ অধিক বাসে। যদি স্বতন্ত্রে, দূরে দাও ওগো তথাপি রাধারে, ওগো যেন পরাণ অধিক অধিক বাসে। ওরে যদি স্বতন্ত্রে তথাপি রাধারে ওই পরাণ অধিক বাসে। চলে চলে দুটো হরি কথা, আমরা হরি কথা শুনে আসি। চল হরি কথা আমরা শুনে আসি। একবার রাধার সঙ্গ করে আসি, দুটো হরি কথা শুনে আসি। ওই রাধার সঙ্গ আমরা করে আসি। দুটো হরি কথা কথা শুনে আসি। বাবা রাধার সঙ্গ করে আসি। রাধাই আমার কৃষ্ণ বড়, সে যে বড় ভালোবাসে। রাধার সঙ্গ করা ভালো মোদের, ভালোবাসে সঙ্গ করা ভালো মোদের। সঙ্গ করে দুটো হরি কথা শুনে আসি। অবলা, এই অবলা, এই মঙ্গলা, এইদিকে আই। চল, সকাল হয়ে গেছে তো। সারাদিন সংসারে কাজ করতে করতে আমাদের ভগবানের কথা আলোচনা করা যায় না। সংসারে কাজ করব না ভগবানের নাম আলোচনা করব? একটু সময় যখন আছে সকালবেলায়, তখন চল একটু শুনে আসি।
এই বলে অবলা মঙ্গলা সমস্ত সখীগণ, স্বতন্ত্র সখীগণ, ব্রজের ব্রজবধূগণ তারা কি করলেন না রায়ধনের সঙ্গ করতে যাচ্ছেন। ধীরে ধীরে তারা সবাই মিলে চলেছেন। রাধারানী মন্দিরে গিয়ে উপস্থিত হলো। জয়ধ্বনি করছে সকালবেলায়, জয় জয় রাধারানী কি বাহু তুলে, ওই যে আমার ভক্তগণ, জয় জয় রাধারানী কি জয়। হাতটা একটু তুলতে হবে মা, হাতটা তোলা মানে আত্মসমর্পণ করা। জয় রাধারানী কি, যেই জয়ধ্বনি করেছে রাধারানী কি করলেন, তখন ওই অঙ্গে হস্ত দিয়ে জাগিয়ে গেছেন, হলুদ বসনটা তখনও গায়ে জড়িয়ে আছে। এমন সময় এসে দাঁড়িয়েছেন সখীরা, আর দেখা মাত্র সঙ্গে সঙ্গে রায়ধনী বললেন, সখী তোরা সকালবেলায় কি ব্যাপার, তোদের সংসারে কাজকর্ম নেই? বলে কাজকর্ম তো রয়েছে, কিন্তু আমরা তো প্রতিদিনই কাজ করি, তবে কাজের মধ্যে শ্রেষ্ঠ কাজ যেটা হচ্ছে ভগবত ভজন, সেটা কিন্তু আজও অবধি আমরা করতে পারিনি। সেই জন্য তোর সঙ্গ করেছি, তার কারণ তুই হচ্ছেন হরিদাসী, তাই তোর মতো হরিদাসী সঙ্গ করলে আমাদের দিন ভালো যাবে। রায়ধনী বলেন, তোরা কি বললি, আমি হরিদাসী? হ্যাঁ হরিদাসী, হরি কথা বলবো? শোন, আমি হরিদাসীও হতে পারিনি আর হরি কথাও জানি না। হরি কথা তো এক রকমের হয় না, এক রকমের হয় না, হরি কথা তো এক রকমের হয় না, হয় না, হরি কথা তো অনেক রকমের হয়। রকমের হয়। ওই রামায়ণ মহাভারতের কথা, সেও তো হলো হরি কথা। হরি কথা, বৈকুণ্ঠ আদি লীলার কথা, সেও তো হলো হরি কথা। সেটা হলো হরি কথা। রামায়ণ মহাভারতের কথা, সেও তো হলো হরি কথা। মাতা যশোমতির সঙ্গে প্রাণ গোবিন্দের বাৎসল্য প্রেমের কথা, সেও হরি কথা। সেটা হলো হরি কথা। আর সখাদের সঙ্গে সখ্য প্রেমের কথা, সেও তো হলো হরি কথা। কোন হরি কথা বলবো, আমি হরিদাসী হতে পারি নাই। পারি না। তবে শোন, আমি হরি কথা বলতে পারি না, কারণ হরি কথা বলে কারা, যারা প্রকৃত হরিদাসী। আমি কি আজও হরিদাসী হতে পেরেছি? বৃন্দাবনে কলঙ্কে মোর জন্ম গেল, ভালোবাসি কৃষ্ণ, ভালো লাগে কৃষ্ণ, কিন্তু তাই বলে আমি হরিদাসী হয়ে গেলাম, হরির কৃপা পেয়েছি, আমি বলতে পারবো না। তবে শোন, হরি কথা বলতে পারবো। আক্ষেপ করছেন, আমি হরিদাসী, ওরে প্রাণ সখী, আমি হরিদাসী হতে হরিদাসী হতে পারলাম না রে। ভক্তিমতী মায়েরা, বাবা, আমি হরিদাসী হতে, বলো বলো, হরি বল। আমি পারিলাম না রে। আমি কেমন করে, আমি কেমন করে, কেমন করে বলিব হরি কথা, হরে আমার প্রাণ সখী, হরিদাসী হতে আমি তো পারলাম না রে। মায়ের একটু ধ্বনি,
রাধে। হরিদাসী হতে আমি পারলাম না রে। হরি কথা বলতে আমার আমার নয়নে ঝরে না রে। কৃষ্ণ বলতে বলতে আমার হৃদয়ে গলে হরি কথা বলিতে আমার নয়নে ঝরে না রে। ওরে কৃষ্ণ কথা বলে গো ভক্তিমতী মায়া তুলু ধ্বনি হলু ধ্বনি হলু ধ্বনি আমি কেমন করে হরি কথা বলিতে নয়নে বাড়ি আসে না রে। আমি হরি কথা বলব কেমন করে। হরি বলতে আমার নয়নে নয়নে ঝরে না রে। আমি হরিদাসী হতে আজও পারি না রে। বলিতে তাই গৌর হরি বল আমার ঝরে না রে। হরি কথা বলিব আমি কেমন করে। হরি কথা বলিতে আমার সঙ্গ করবি? আমি কি হরিদাসী হতে পেরেছি যে আমার সঙ্গে তোরা সঙ্গ করতে এসেছিস? তবে আমার কৃষ্ণ বড় বড় ভালো লাগে। আমার ভালো লাগে আমার যে হৃদয়ে 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 সে যে আমার জড়ানো কৃষ্ণ ধ্বনি বড় আমার ভালো লাগে। বাহ সে যে হৃদয়ে হৃদয়ে আমার জড়ানো আমার প্রতি অঙ্গে যেন আজ মিশে আছে গোবিন্দ। আমি এ জীবনে ভুলিতে পারিব না রে। আমি হরি দাসী হতে আমি পারি নাই রে। হরি কথা বলিব কেমন করে। আমি হরি দাসী আজও হতে পারি নাই রে। ওরে যা 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 সখী তোরা ফিরে যা রে। হরি বল হরি বল। বলিতে পারি নাই রে। ওরে যা 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 সখী তোরা ঘরে ফিরে যা রে। বলিতে আমি পারিব না রে। আমি যে হরিদাসী হতে পারি নাই রে। তোরা ঘরে ফিরে যা রে। যা যা সখী তোরা এবারে ফিরে যা রে। হরি কথা বলিব আমি কেমন করে। যা যা সখী তোরা ফিরে যা রে। হরি কথা বলিব কেমন করে। শুনলে নয়নে আমার বাড়ি হরি বল হরি বল। বাহ আমার নয়নে বাড়ি ঝরে না গো। হরি কথা আমার নয়নে বাড়ি ঝরে না গো। আমি যে ভগিত হতে পারি না
নাই রে, বলিব কেমন করে আমি যে ভক্ত হতে পারি নাই রে, কথা বলিব আমি যে ভক্ত হতে পারি নাই, কথা বলিব আমি ভক্ত হতে পারি নাই, বলিব কেমন করে আমি ভক্ত হতে পারি নাই রে, হরি কথা বলিব কেমন করে আমি ভক্ত হতে পারি না গো, বলিব কেমন করে আমি ভক্ত হতে পারি নাই গো। হরি কথা হরি কথা বলিতে পারব, হরিব পারব না সত্যিকারের। এই বৃন্দাবনে যে হরিদাসী, সে নিজে কখনো বলবে না যে আমি হরিদাসী, তাই বাবা? হরিদাসী কখনো বলবে যে আমি হরিদাসী? বলবে না। এত হরিকে ভালোবাসে, এত হরিকে সমর্পণ করেছে, তবু যেন চুপচাপ, তবু যেন চুপচাপ। আসলে ভক্ত কখনো চঞ্চল হয় না, সুস্থির স্থির। কৃষ্ণ কথা শুনে যদি নয়নে বাড়ি বাড়ি শূন্য হয়, তো সে আবার কেমন ভক্ত গো? আমরা পাষাণ সখীদের দেখে রায়ধনী আলিঙ্গন দিচ্ছেন, ঠিক আছে আমি হরিদাসী নই, কিন্তু কি করলেন? তখন দেখি সুবদনী উঠিলা মনি, ওরে দেখি সুবাদনী উঠিলা রমণী রাধে দেখি সুবদনী, সুবদনীকে সু মানে ভালো, বদনী মানে দেখতে ভালো নয়, যার বদনে কৃষ্ণ কথা হয়, তাই নয়? দেখি সুবদনী উঠিলা অমনি, এবারে মিলিলা গলায় ধরি। ভক্তকে যদি কেউ কাছে পায় সকালবেলায় ছাড়বে? হ্যাঁ, কি করলেন? তোরা বস, কোথায় বসবি? রতন আসনে বসালো যতনে, এবার কত যতন করি, রতন আসনে। ভক্তের জন্য আসন, তোদেরকে মাটিতে নয়, তোদেরকে রতন সিংহাসনে বসাবো। কোন রতন? ভজন রত্ন সিংহাসন। আসন যদি ঠিক না হয়, নিতাই গৌর হরি বল, তাহলে কিন্তু ভজনের ক্ষেত্র ঠিক হবে না। রতন আসনে এবারে বসালো যতনে, আজ কত যতন করি, কত যতনে করে তখন বসাইল, কত যতন করে এবারে বসাইল, যতন করে বসাইল, কত যতন করে বসাইল, কত যতন করে বসাইল, কত যতনে করে তখন বসাইল, যতন করে বাবা বসাইল, ওগো হরি ভগতে ওগো কণ্ঠে ধুরি, হরি বল হরি বল। কত যতন করে এবারে বসাইল, ওগো হরি ভগতের কণ্ঠ ধরি, তোরা হরি কথা শুনতে এসেছিস রে, ওরে হরি বদন কণ্ঠ ঝরি, হরি ভগতের কণ্ঠ ধরি, বড় যতন করে বসাইল, হরি বল। খুবই সুন্দর আসনটা দেখলেন। হরি কথা শুনতে গেলে
সুখদেবের আসনে বসতে হবে। নিতাই গৌর হরি বল। আশ্রয় করতে হবে। আশ্রয় না করলে কিন্তু হরিভক্ত হওয়া যাবে না, শোনা যাবে না। তার জন্য গুরু করণ করে শুনতে হয় নাকি বাবা? গু শব্দে অন্ধকার, রু শব্দেতে তেজ, অজ্ঞান তিমির নাশ ধরাই ব্রহ্ম তেজ। বসিয়ে যত্ন করি রতরা আসনে, ভজন রত্ন সিংহাসন, গুরু রত্ন সিংহাসন, সেখানে গুরু প্রদত্ত দেব আসন গ্রহণ করো। তোমরা গুরু আশ্রয় করো, নইলে ভজন তত্ত্ব তোমাদের ঠিক থাকবে না। আধার যদি ঠিক না হয় তাহলে রসের আকারও ঠিক হবে না। রস এই আমাদের যে আজকে রসদগার, এই রসদগার হচ্ছে কেমন জিনিস? এটা মুখে বলা যাবে না, মুখে বলে বোঝানো যাবে না। কোন কীর্তনিয়া আজ পর্যন্ত মুখে বলে এই রসদগারের কথা বোঝাতে পেরেছে কি? এ কি বোঝার কথা নাকি? এ বোঝার কথা নয়, এ হচ্ছে আস্বাদনের কথা। যেমন বাতাস, বাতাস বাতাস যেমন বইছে, কিন্তু গায়ে যতক্ষণ না লাগবে ততক্ষণ বোঝা যাবে না। তাই রস আস্বাদন এমন একটা জিনিস যেটা আপনাকে বোঝালেও বোঝাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আস্বাদন না করতে পারবেন। এই আস্বাদনের ক্ষমতাটি কে দেবেন? গুরুদেব। সেই গুরুদেবের কাছে ঐশ্বরিক ক্ষমতা নিতে হবে, আধ্যাত্মিক পাওয়ার শক্তি। গুরু ভজনের মতি যদি না থাকে কারো, এ কিন্তু আধার হবে না। তাই আধার থাকা চাই। আধার মানে হচ্ছে জায়গা, এটা শুদ্ধ থাকা চাই। তা যাই হোক, বসেছিস তোরা বস। তখন কি করছেন? সখীদেরকে বসতে দিয়েছেন। এবার আইধনে ধীরে ধীরে ওনাদেরকে গলায় জড়িয়ে আলিঙ্গন করলেন। আলিঙ্গন করে জয়নিতাই, আলিঙ্গন করে রাধে রাধে। সকল ভক্তকে আমার প্রণাম, ভালোবাসা। আসুন, আজকে রসদগার নিলাম। কাছে দূরে সমস্ত আমাদের লাইভ চলছে, ওদিকে ইউটিউব চলছে। এই বীরভূম চৌহাট্টা গ্রামে পশ্চিম পাড়ায় আমরা যে অনুষ্ঠানটি আমরা পেয়েছি আজকে, সমস্ত প্রকার ভক্তি চরণ পেয়ে আমি খুব খুশি। একটা কথা, চোখের জলে কীর্তন, যেটা হয়তো আমি অধম তাপসী ঘোষ, আমার হয়তো হয় না, কিন্তু আমি ইচ্ছে করি যে আপনাদেরকে মনে প্রাণে বোঝাবার জন্য। তাই আমি চেষ্টা করি আপনাদের কৃপায় আমি যেন এই গানটি সুন্দর করে গেয়ে যেতে পারি, শান্ত পরিবেশে, শান্ত মেজাজে। সকলকে আমার প্রণাম, ভালোবাসা। থেকে কাছের থেকে দর্শন করছেন সবাইকে রাধে রাধে। রসদগার আসুন সবাই। এবার কি করলেন গো? হাসা পরি হাসে, হাসা পরি হাসে, ওগো রসের আবেশে। রসটি কি? রসদগার। রসদগার কাকে বলে? পূর্বরাগ হইতে যত যত রস হয়, পূর্বরাগ হইতে যত যত রস হয়, রস হয় সেই রসের উদ্গার হইলে মহাজনেরা তাহারে রসদগার কয়। রসদগার কয়। পূর্বরাগ 7 বছরে হয়েছিল। রথিরিয়া সঙ্গমাত পূর্বং শ্রবণ দর্শনাদি যা তয়োর্মিলতি প্রাজ্ঞই পূর্বরাগ স্বচ্ছ উচ্চতে সঙ্গ না হে রাগ জন্মে কই পূর্বরাগ সাক্ষাৎ কৃষ্ণ সচত্রে চষাদি স্বপ্নাদৌচ দর্শনম। দর্শনের ক্ষেত্রে হয়, ভ্রমণ এবং শোনার ক্ষেত্রে হয়। তো সেই যে পূর্বরাগ, সঙ্গ নয় রাগ জন্মে কই পূর্বরাগ, সেখান থেকে যে রসের সৃষ্টি হলো, সেই রসের ধীরে ধীরে একটু একটু করে উদ্গার হলে তার জমায়িত যে রসের একটা প্রবাহ ধারা, তার নাম হচ্ছে রসদগার। তাহলে বুঝতে পেরেছেন, একটা কথা নয়, পূর্বরাগ থেকে 7 বছর বয়স থেকে জমে 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 সেই রসটি এমন একটা জায়গায় পৌঁছেছে যে তার আজকে উদ্গার হচ্ছে। উদ্গার কেমন জিনিস? ঢেকুর যাকে বলে। আপনি রসগোল্লা খাবেন, সিঙ্গাড়া খাবেন, যাই খাবেন খাবেন, তার তো একটা ঢেকুর আছে। হ্যাঁ, ঢেকুরটা কেমন? এই যে ঢেকুর, এই বলে যে ঢেকুরটা তুলি, তো রসের ঢেকুর হচ্ছে উদ্গার, রসের আকার, রসের উদ্গার, রসের ঢেকুর বলা হয়। পূর্বরাগ হইতে যত যত রস হয়, যত যত রস হয়, রস হয় তাহার উদ্গার হইলে তাহারে রসদগার কয়। রসদগার কয়।
রসের আবেশে হাসো পরিহাসে রসের আবেশে ওরে হাসো পরি হাসে বাবা বলো বলো রসের আবেশে এবারে মগন মগন হইয়া রাধা হাসো পরি হাসো বাবা বলো রসের আবেশে ওরে মগন হইল রাধা মগন হইল রাধা আমার চন্ডী দাস বাণী নিশির কাহিনী হরি বল নিশির কাহিনী দ্বিজ চন্ডী দাস কাছে নানু বাসুদেব মায়ের আদেশে পুজো করতেন দ্বিজ চন্ডী দাস বাণী নিশির কাহিনী দাসের বাণী নিশির কাহিনী এবারে শুনিতে লাগয়ে ধান চণ্ডীদাসের বাণী নিশির কাহিনী শুনিতে লাগায় আমরা সেই আশাতে বসে আছি আমি রাসে আশাতে বসে আছি আমরা সেই আশাতে বসে আছি আমি রাসে আশাতে আমরা বসে আছি বাবা আমরা হরিনাম অমৃত রস হরিনাম অমৃত কৃষ্ণ নামামৃত সুধারস পান করব বলে সেই আশাতে বসে আছি কৃষ্ণ নাম সুধা পান করিব বলে লাগিয়ে বাজাও লাগিয়ে বসে আছি সুধামৃত পান কৃষ্ণ নামামৃত পান সুধা পান করব বলে আমাদের কি হবে জানো আমাদের কৃষ্ণ ভক্তির উদয় হবে প্রাণী করিলে পরে কৃষ্ণ ভক্তির উদয় হবে আমি প্রাণী করিলে পরে সেই আশাতে আমরা বসে আছি ভালোবাসার কথা আমি ভালোবাসার কথা বলবো তোদেরকে শোন আমার ভালোবাসার কথা শুনবি এ ভালোবাসা আমার আজকের জন্য নয় কৃষ্ণ সঙ্গে যে ভালোবাসা